ইডেন গার্ডেন্সের ভেতরে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। কে ব্লকের আপার টিয়ারে উদ্ধার হয়েছে বছর 21-এর এক যুবকের দেহ। বাবা এবং কাকার সঙ্গে স্টাফ কোয়ার্টারে থাকতেন ধনঞ্জয় বারিক নামে ওই যুবক, এবং ওই যুবকেরই ঝুলন্ত দেহ উদ্ধার হয় ইডেন গার্ডেন্সের ভেতর থেকে। খুব স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সের ভেতরে ঝুলন্ত দেহ উদ্ধার। কে ব্লকের আপার টিয়ারে উদ্ধার হয়েছে বছর 21-এর যুবকের দেহ। যেটা জানতে পারা যাচ্ছে, ওই যুবক স্টাফ কোয়ার্টারে থাকতেন, অর্থাৎ ইডেন গার্ডেন্সের স্টাফ কোয়ার্টারে থাকতেন। ধনঞ্জয় বারিক নামে ওই যুবক, যার 21 বছর বয়স। আজ সকালে দেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে পুলিশ এবং পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই সিএবির গ্রাউন্ড স্টাফের চাকরির জন্য চেষ্টা করছিলেন ধনঞ্জয়। বাবা কাকার সঙ্গে স্টাফ কোয়ার্টারেই তিনি থাকছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অবসাদ এবং হতাশা থেকে এই আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে ধনঞ্জয়। ইডেন গার্ডেন্সের ভেতরে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। কে ব্লকের আপার টিয়ারে উদ্ধার হয়েছে এক যুবকের ঝুলন্ত দেহ। স্বাভাবিকভাবে চাঞ্চল্য পড়ে যায়। যেটা জানতে পারা যাচ্ছে, ধনঞ্জয় বারিক নামে ওই যুবক, তিনি বাবা এবং কাকার সঙ্গে স্টাফ কোয়ার্টারে থাকতেন। ইডেন গার্ডেন্সের ভেতরেই তিনি থাকতেন। আত্মহত্যার কারণ হিসেবে যেটা জানতে পারা যাচ্ছে যে হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন, কারণ ইডেন গার্ডেন্সেরই গ্রাউন্ড স্টাফের চাকরির জন্য চেষ্টা করছিলেন এবং সেখানে কোনোভাবে তিনি ওই চাকরি পাচ্ছিলেন না, এবং সেই কারণেই তিনি অবসাদ থেকে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কিন্তু বয়স খুবই অল্প, 21 বছর মাত্র বয়স। এই বয়সেই আত্মহত্যার একটি ঘটনা, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়নের সঙ্গে কথা বলে নেব। ধনঞ্জয় বারিক, 21 বছর বয়স, ইডেন গার্ডেন্সেই বাবা কাকার সঙ্গে থাকতেন স্টাফ কোয়ার্টারে। তারই আত্মহত্যা, কি কারণে আত্মহত্যা এখনো পর্যন্ত তার পরিবারের লোকজন, পুলিশই বা কি বলছে জানতে চাইব অয়ন। সকাল 7:30 নাগাদ এই স্টাফ কোয়ার্টারের অপর বাসিন্দা দৈতারি বারিক, তিনি যখন ময়দান থানার পুলিশকে খবর দেন, তখন পুলিশ এসে এই যে কে ব্লক রয়েছে, এই কে ব্লকের আপার টায়ারের দুটি রডের মধ্যখানের একটি অংশ থেকে ঝুলন্ত অবস্থায় ধনঞ্জয় বারিক, উড়িষ্যার বাসিন্দা, 21 বছর বয়স, তার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তের পরে এই ধনঞ্জয় বারিকের বাবা এবং কাকা, যারা যথাক্রমে ইডেনের গ্রাউন্ড স্টাফ এবং ইডেনের লুজ স্টাফ, এই ক্যাজুয়াল স্টাফ এবং গ্রাউন্ড স্টাফদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ধনঞ্জয় বারিক, যিনি নিজে বিগত প্রায় 1.5 থেকে 2 বছর ধরে বাবা এবং কাকার পদাঙ্ক অনুসরণ করে ইডেন গার্ডেনের গ্রাউন্ড স্টাফের একটি চাকরি পাওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন। বহু তদবির করা হয়েছিল, দীর্ঘ অপেক্ষা হয়েছিল, তারপরেও যখন তিনি শেষ পর্যন্ত চাকরিটি পাননি, তখন কোথাও না কোথাও মানসিক অবসাদ বা হতাশা তাকে গ্রাস করেছিল, এবং সেই কথাও তিনি তার বাবা এবং কাকার কাছে বহুবার জানিয়েছেন। তারই জেরে বা তারই পরিণতি হিসেবে 21 বছরের তরতাজা যুবক ধনঞ্জয় বারিক এরকম একটি চরম সিদ্ধান্ত নিয়ে নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন কিনা তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে এই ঘটনার নেপথ্যে কোনো ফাউল প্লে নেই, এবং মানসিক অবসাদ, চাকরি না পাওয়ার হতাশা থেকেই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন। মৃতদেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এর নেপথ্যে আর কোনো ফাউল প্লে রয়েছে কিনা এই ইডেন গার্ডেনের যারা অন্যান্য গ্রাউন্ড স্টাফ কোয়ার্টারেই যারা থাকেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জানার বা বোঝার চেষ্টা হচ্ছে যে কী পরিস্থিতি থেকে এই ঘটনাটি ঘটেছে। এখনো পর্যন্ত গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ হলেও প্রাথমিকভাবে ময়দান থানা তদন্তকারী আধিকারিকরা ধনঞ্জয়ের বাবা এবং কাকার সঙ্গে কথা বলে এই তথ্য জানাচ্ছেন। একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে, এই স্টাফ কোয়ার্টার যেখানে, সেখানে ইডেন গার্ডেন্সের নিশ্চিতভাবেই বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা ইত্যাদি থাকে, সেগুলি কি পুলিশ এই মুহূর্তে দেখবে? তার কারণ হচ্ছে যে সকলের নজর এড়িয়ে এইভাবে একেবারে বলা যেতে পারে কে ব্লকের ওপরে তিনি দড়ি লাগালেন এবং তারপর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন, যেটা প্রাথমিকভাবে পুলিশ মনে করছে বা আত্মহত্যার ঘটনা বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সকলের নজর এড়িয়ে কিভাবে ঘটনাটি ঘটতে পারে? একেবারে যথার্থ প্রশ্ন, এবং ঠিক সেই কারণেই পুলিশ প্রাথমিকভাবে এটিকে হতাশা থেকে আত্মহত্যার ঘটনা মনে করলেও এর নেপথ্যে কোনো ফাউল প্লে থাকার আশঙ্কা কিন্তু একেবারে উড়িয়ে দিচ্ছে না। এক্ষেত্রে তিনি তার এই স্টাফ কোয়ার্টার
যে স্টাফ কোয়ার্টারে বাবা এবং কাকার সঙ্গে তার দীর্ঘদিনের বসবাস, তিনি কখন সেখান থেকে বেরোলেন, তারপর কোন পথ ধরে তিনি সোজা চলে গেলেন কে ব্লকের ওই আপার টিয়ারে, এবং তারপর সেখানে তিনি দড়ি কিভাবে জোগাড় করলেন এবং কীভাবেই বা তিনি আত্মঘাতী হলেন, এর যতটা সিসিটিভি কভারেজ পাওয়া সম্ভব, যতটা সিসিটিভির ফুটেজ অ্যাভেলেবেল, এই সবকটি ফুটেজই ময়দান থানার তদন্তকারী আধিকারিকরা পরীক্ষা করে দেখছেন। এবং দেখার পরে যখন ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসবে, তখনই ঠিক কিভাবে এই গোটা ঘটনা ঘটেছে, এর পেছনে মূল মোটিভ কী, বা আদৌ এই ঘটনাটি সুইসাইড না হোমিসাইড, সে ব্যাপারে আরও স্পষ্ট করে জানাতে পারবে ময়দান থানা অথবা তদন্তকারী আধিকারিকরা, এমনটাই পুলিশ সূত্রে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।